সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 24 ঘন্টা ইহুদিবাদী সেনা অবস্থানে 65 বার সামরিক অভিযান চালালো হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। মার্কিন রণতরী আইএনজেওয়ারের রহস্যময় আগুন। এদিকে রাশিয়ার নতুন টার্গেটে যুক্তরাজ্যের ড্রোন তৈরির কারখানা, উত্তপ্ত বিশ্ব রাজনীতি। জুনে মার্কিন ইসরায়েলি হামলার পর ড্রোনে উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। আরো জানিয়ে দিব, ইরানের 10 দফা পরিকল্পনা কৌশলে এড়িয়ে যাওয়ার মার্কিন নিষ্ফল প্রচেষ্টা। এআই এর কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া। সাশ্রয়ী ড্রোনে নিখুঁত যুদ্ধের নতুন ম্যাজিশিয়ান ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, আঙ্গুল ট্রিগারে আছে যুক্তরাষ্ট্রকে ইরানি সেনা প্রদানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টা ইহুদিবাদী সেনা অবস্থানে 65 সামরিক অভিযান চালালো হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ গত 24 ঘন্টা ইহুদিবাদী দখলদার সেনাদের অবস্থানে 65 সামরিক অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টা হিজবুল্লাহর মুজাহিদরা লেবাননের ভেতরে 40টি অভিযান এবং অধিকৃত ফিলিস্তিনে 25টি সামরিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ইসরায়েলি সেনা তাদের অবকাঠামো এবং সামরিক সরঞ্জাম এবং ফিলিস্তিনের অবৈধভাবে নির্মিত ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহর হামলার টার্গেট হয়েছে। গত 24 ঘন্টায় 19টি ইহুদিবাদী শহর, উপশহর এবং 4টি সামরিক বিমান এবং ড্রোন, 2টি সীমান্ত চৌকি এবং 3টি সামরিক ঘাঁটি এবং পোস্ট হিজবুল্লাহ হামলায় ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার 36টি প্রচেষ্টা ওইসব হামলার ফলে প্রতিহত হয় বলে হিজবুল্লাহ তথ্য বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে ইহুদিবাদী ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো উত্তর ফিলিস্তিনে ইসরায়েলির অবস্থানের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার হবার খবর দিয়েছিল। সূত্র পাস্টুরে। মার্কিন রণতরীতে আইএনজিওর রহস্যময় আগুন। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাদ্দে জানা গিয়েছে, ভার্জিনিয়ার পোস্টমাউথে অবস্থিত নরফোক নেভাল শিপইয়ার্ডে মেরামত কাজ চলার সময় ওই সপ্তাহের শুরুর দিকে রণতরীতে একটি রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আইএনজিওর হারে অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সির বরাদ্দে জানা গিয়েছে, ভার্জিনিয়ার পোস্টমাউথে অবস্থিত নরফোক নেভাল শিপইয়ার্ডে মেরামত কাজ চালানোর সময় ওই সপ্তাহের শুরুর দিকে রণতরীতে একটি রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র গত মঙ্গলবার ওই আগুনের খবর নিশ্চিত করেছেন। জাহাজটির নাবিক এবং নরফোক বন্দর কর্তৃপক্ষের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই ঘটনায় বেশ কয়ানঘোষা চলছে। অগ্নিকাণ্ডের ফলে অন্তত 3 জন নাবিক আহত হয়েছেন, যাদের জাহাজের মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া দিয়েছে। মার্কিন সামরিক সূত্রগুলো জানিয়েছে, 2023-24 সালে মার্কিন 5ম নৌবহরের সাথে গুরুত্বপূর্ণ মিশন শেষ করে গত 8 জানুয়ারি থেকে আইএনজিওর ওই শিপইয়ার্ড 16 মাসের দীর্ঘমেয়াদী মেরামতের অধীনে রয়েছে। এদিকে লোহিত সাগর এবং বাবেল মান্দাব প্রণালী ইয়েমেনের হুজি বিদ্রোহীদের কর্মদান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন রণতরীগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির দাবি অনুযায়ী আইএনজিওর ওই আগুন নিছক কারিগরি ত্রুটি নাকি যে কোনো নাশকতা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় মার্কিন নৌ সম্পদগুলো বারবার হুমকির মুখে পড়েছে। মার্কিন নৌবাহিনী আইএনজিওর ওই অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে বলে আশ্বস্ত করলেও পরিস্থিতি সংবেদনশীলতার কারণে ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। রাশিয়ার নতুন টার্গেট যুক্তরাজ্যের ড্রোন তৈরির কারখানা, উত্তপ্ত বিশ্ব রাজনীতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার এক ভয়াবহ নতুন মোড় নিতে চলেছে। ইউক্রেনকে সহায়তা করার অপরাধে এবার সরাসরি পশ্চিমা বিশ্বের উপর আঘাত হানার হুমকি দিয়েছে ক্রেমলিন। বিশেষ করে যুক্তরাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ড্রোন উৎপাদন কেন্দ্রকে নিজের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে মস্কো। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে উন্নত প্রযুক্তির ড্রোন সরবরাহকারী ব্রিটিশ কারখানাগুলোর এখন তাদের সামরিক রাডারের আওতায় রয়েছে। রাশিয়ার দাবি, লন্ডনের লেস্টার, রিডিং এবং সাফকের মতো এলাকায় অবস্থিত ড্রোন তৈরির স্থাপনাগুলো সরাসরি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এর মধ্যে সাফকের মিলডোল নামক স্থানে অবস্থিত একটি রয়্যাল এয়ারফোর্স বেসকে হুমকির তালিকা রাখা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় অংশীদারীরা শান্তিতে ঘুমান। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকাকে আক্ষরিক অর্থে গুরুত্ব দিন। যখন ওই হামলা বাস্তবে রূপ নেবে তা নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী পরিবর্তনের উপর। রাশিয়ার অভিযোগ, ইউরোপীয় দেশগুলো ড্রোন
উৎপাদন বাড়িয়ে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে এবং নিজেদের ভূখণ্ডে ইউক্রেনের কৌশলগত পশ্চাৎপদ হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। শুধু যুক্তরাজ্য নয়, জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের কারখানাগুলোকে সতর্ক করেছে রাশিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার হুমকি সরাসরি ন্যাটো সদস্য দেশগুলোর উপর হামলার আগাম বার্তা হতে পারে। যদি সত্যিই কোনো ব্রিটিশ বা ইউরোপীয় স্থাপনা হামলা হয়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করতে পারে। জুনে মার্কিন ইসরায়েলি হামলার পর ড্রোন উৎপাদন 10 গুণ বাড়িয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান বলেছেন, গত বছর জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পর 7 মাসের মধ্যে ইরান আক্রমণকারী ড্রোনের উৎপাদন 10 গুণ বাড়িয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলিরজা শেখ জানান, ইরান তার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সফল হয়েছে। তিনি আরো বলেন যে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত। এই উদ্বোধন সেনাপ্রধান ইরানের কৌশলগত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আজ আমরা বলতে পারি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনা করেছে। শেখ পুনর্ব্যক্ত করেছেন যে ড্রোন ক্ষেত্রে ইরানের অসাধারণ সাফল্য শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে বিপর্যস্ত করেছে যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো নির্ভরভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় নিয়ম অনুযায়ী দুই পক্ষ যখন সমপর্যায়ে থাকে তখন তারা আলোচনার টেবিলে বসে। সে কারো বলেছেন, শত্রুকে আমাদের অনুরোধ দাবি নিয়ে আলোচনার জন্য আলোচনার টেবিলে আনতে পারাটাই একটি বড় বিজয়। ইরানের 10 দফা পরিকল্পনা কৌশল এড়িয়ে যাওয়ার মার্কিন নিষ্ফল প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি সম্পূর্ণ পরস্পরবিরোধী বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। তার লক্ষ্য একটাই, অস্পষ্টতা তৈরি এবং প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয়া। এদিকে জেডি ভ্যান্স পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে ইরান উপলব্ধি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন। আপাত দৃষ্টিতে এই কথাটি সরল মনে হলেও আসলে একটি কূটনৈতিক ফাঁদা। কিন্তু আমেরিকার ওই মনস্তাত্ত্বিক খেলার বিপরীতে শাহবাজ শরীফ স্পষ্ট বিবৃতি ওই সমস্ত বিভ্রম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। চুক্তি কাঠামোর মধ্যে লেবানন এবং প্রতিরোধ অক্ষর সকল ফ্রন্টের উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ ভূমিকার উপর শাহবাজ শরীফের দৃঢ় দেয়া প্রমাণ করে যে ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক ক্ষেত্রে জয়ী হয়েছে। সম্পূর্ণ দৃঢ়তা এবং স্বচ্ছতার সাথে নিজের এবং তার মৃত্যুদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করে তার এই জয়লাভ করেছে। এই নোংরা খেলার কারণ স্পষ্ট, তা হলো হতাশা। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধ অক্ষরে অপ্রতিদ্বন্দ্বী শক্তির কাছে নতজনে হওয়া ট্রাম্প শিবির এখন সংঘাতমূলক নীতিতে ফিরে যেতে 10 দফা পরিকল্পনা লঙ্ঘন করা, এখন অস্পষ্টতা তৈরি করার পথ খোলা রাখতে চাইছে। তারা কোনো পরামূল্য না দিয়ে ওই প্রতিরোধ অক্ষের শক্তিকে স্বীকার না করে আঞ্চলিক স্থিতিশীল সুফল ভোগ করতে চায়। এআই এর কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভয়াবহ মাত্রা যোগ করেছে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক আধুনিকরণের প্রতিযোগিতা এখন আর কেবল প্রচলিত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা দ্রুতগতিতে এআই চালিত সমরকষ্টের দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সামরিক বিশ্লেষণ থেকে জানা গেছে, যুদ্ধের ময়দানে এআই এর ক্রমবর্ধমান ব্যবহার দুই দেশের মধ্যবর্তী সিদ্ধান্ত গ্রহণের সময়কে এতটাই কমিয়ে দিচ্ছে যে একটি ছোট ভুলও মুহূর্তের মধ্যে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। বিশেষ করে 2025 সালের পেহেলগাম হামলার পরবর্তী সংকট দেখা দিয়েছে আধুনিক প্রযুক্তি কিভাবে যুদ্ধের গতিবিধি পাল্টে দিচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে চিরবৈরী দুটির যে পরিবেশের জন্য এটি কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং বড় ধরনের ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। যুদ্ধের ময়দানে এখন আর কেবল মানুষের বুদ্ধিভিত্তিক সিদ্ধান্তের উপর নির্ভর করা হচ্ছে না, বরং স্যাটেলাইট ইমেজ, ড্রোন ফিড এবং সিগন্যাল ইন্টেলিজেন্স থেকে আসা বিপুল তথ্য বিশ্লেষণ করে এআই সিস্টেম এই ব্যবস্থাটি তথ্যের পাহাড় ডিঙ্গিয়ে অতি দ্রুত লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলার সুপারিশ প্রদান করছে। এর ফলে নীতিনির্ধারকের হাতে চিন্তা করা যা পরিস্থিতি শান্ত করার মতো পর্যাপ্ত সময় এবং অবশিষ্ট থাকছে না। আর এতে দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীল সংকটের মুখে ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুর চলাকালীন যে লক্ষ্যবস্তু নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা সঠিকতা এবং নির্ভুলতা ছিল প্রায় 94%। দীর্ঘ 20 বছর সংগৃহীত তথ্য এবং রিয়েল টাইম ড্রোন ডাটার উপর ভিত্তি করে তৈরি ওই সিস্টেমটি অত্যন্ত নিখুঁত হলেও এর বিপত্তি অন্য জায়গায়। এই প্রযুক্তির কারণে শনাক্ত করে এবং ওই পদক্ষেপ নেওয়ার পর মধ্যে একটি কমে গেছে এবং রাজনৈতিক সংকট সমাধানের কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। এই ধরনের অ্যালগরিদম অতিরিক্ত আস্থা সেনাপতির মনে এই ধারণা তৈরি করেছে যে দ্রুত সিদ্ধান্ত করার সঠিক সিদ্ধান্ত, অথচ আসলে একটা বড় ধরনের ভ্রম হতে পারে। সাশ্রয়ী ড্রোনে নিখুঁত যুদ্ধের নতুন ম্যাজিশিয়ান ইরান। যুদ্ধক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করেছে ইরানের তৈরি স্বল্পমূল্য ড্রোন। ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সব কোণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রযুক্তি। বিশেষ করে ইরানের তৈরি 60 ড্রোনগুলো এখন গরিবের ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি শুরু করে ইসরায়েল অভিমুখে ইরানের হাজার হাজার ড্রোন নিক্ষেপের ঘটনা এটি প্রমাণ করেছে আধুনিক সমরাস্ত্রের ধারণা দ্রুত বদলে যাচ্ছে। একসময় সামরিক শক্তি বললে বিশাল সৈন্যবাহিনী বা ট্যাঙ্ক বহরকে
বোঝানো হতো, কিন্তু সিনাই যুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলো নিখুঁত নিশানার উপর জোর দিয়ে কম সংখ্যক কিন্তু অত্যন্ত শক্তিশালী সমরাস্ত্র ব্যবহার দিকে ঝুঁকেছিল। ইরান এখন সেই দ্বারা পরিবর্তন এনেছে এবং তারা বিপুল পরিমাণ ড্রোন ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত এবং পদস্থ করে তুলেছে। গবেষক মাইকেল হিচেস এবং লরেন কানের মধ্যে বিশ্ব এখন মিসাইল মাস বা নিখুঁত গণ আক্রমণের যুগে প্রবেশ করেছে। ড্রোনের বিবর্তন এতটাই বৈচিত্র্য এবং আমাজনে পাওয়া শকের ক্যামেরা ড্রোন থেকে শুরু করে আমেরিকান শক্তিশালী প্রিডেটর সিস্টেম সবই এখন একই সংজ্ঞায় পড়ে। আঙ্গুলে ট্রিগারে আছে যুক্তরাষ্ট্রকে ইরানি সেনা প্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিধি চলে উত্তেজনা এখনো কমেনি, উল্টো কোনো শিগগিরই আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে যে কোনো ধরনের বিদেশি হুমকি বা আগ্রাসন মোকাবেলায় ইরান পূর্ব সামরিক প্রস্তুতি বজায় রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে শুক্রবার এক বিশেষ বার্তায় তিনি ওই হুঙ্কার দেন। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশিত পথে এবং দেশীয় প্রযুক্তি এবং আধুনিক সমরাস্ত্রের উপর নির্ভর করে আনি সেনাবাহিনী বর্তমানে যে কোনো সময় তুলনায় বেশি শক্তিশালী। দেশের নিরাপত্তা এবং জনগণের শান্তি রক্ষায় সেনাবাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার দাঁত ভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের আঙ্গুলের ট্রিগারে প্রস্তুত আছে বলে তিনি মন্তব্য করেছেন। মেজর জেনারেল হাতামি আরো বেশি আশ্বাস দেন যে ইসলামী বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে এবং জনগণের সেবায় সেনাবাহিনী অতীতের মধ্যে অটল থাকবে। বিজয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তারা সম্মানের সাথে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। দেশের অখণ্ডতা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।